প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহর নামটি স্মরণ করে গাইব কিছু প্রেমের কাহিনী। আসাম দেশে গোলাঘাট জেলায় এক ঘটনা হইয়া যায়, আমি ধীরে ধীরে বলবো কথা, ও বাইরে শুনিবেন সবাই। ছেলের নামটি রশিদুল ইসলাম, মেয়ের নামটি জেসমিনা, বাবার নামটি আব্দুল কালাম হয়। বসত বাড়ি গোলাঘাট জেলায়, গ্রামের নাম রাজাপুকুরি। হাইরে বলবো আমি বিস্তারিতে, ওই যে বাইরে প্রেমের কাহিনী। একদিন দুই দিন 6 মাস গত, 6 মাসেরই পরে কত দেহটি বছর তাদের হইয়া যায়। 1.5 বছর প্রেম করিয়া রশিদুলে কহন বাই বাহানে, আমি কি করিব উপায় বলো, ওহ জেসমিনা তুমি হায়। রশিদুল তখন প্রবাস আসে, জেসমিনাকে ফোন করিয়ে, শোনো জেসমিনা তোমারে বলি, আমরা দুইজন প্রেম কইরাছি না সারি বহ জীবন ভর। হাইরে পালাইয়া আসো তুমি, ওই যে ওর নাচলে বাহায়। তখন জেসমিনা চিন্তা করলো, আমার তবে বয়স 16, 18 বছর হয় না আমাদের। রশিদুল বলে, শুনো জেসমিনা তোমারে যে কইয়া যায়, আরে তুমি আসো পালাইয়া, ওই যে আমাদের বাহারি। তারপরেতে বলবো কথা, শুনবেন বাইরে 10 জন শ্রোতা। রশিদুলের প্রেমের কাহিনী। মেয়েটাকে ফোন করিয়া নাই যে রশিদুল পালাইয়া, আরে রশিদুল থাকে প্রবাসেতে, আই যে মেয়ে ছেলের বাড়ি।
তারপরেতে কি হইল এখন আমি খুলে বলবো, মেয়েটা তখন চিন্তা যে করে। ভালো লাগে না তোমায় সারা গো রশিদুল বাহারিয়াও, আরে তোমার সাথে ঘরে থাকবো আমার মনে ভালো লাগে না। মায়ে বাপে চিন্তা করে এখন যদি ছেলে আসে, মন্দ বলবে পাড়ার লোকে ভাই। ছেলেটাকে খুলে বহলে তুই এবার বাড়ি নাই আসিলে, ভালো হইবে আমাদের পরিস্থিতি। মেয়েটাকে রেখে দিব আমাদের বাড়িতে, আরে উপযুক্ত বয়স হইলে ওই যে মেয়েকে বিয়া করিবে। এই সময় আসাম দেশে কি হইল বলবো বাইরে, শুনেন বাইরে কি যে হইয়া যায়। আসাম দেশে কি ঘটনা ঘটাইল হেমন্ত মামায়, আরে হেমন্ত রে কথা বলবো ওই যে বাইরে আসাম দেশেতে। রশিদুলের বাহারের ভিতরে উচ্ছেদের নোটিশ আসে, রশিদুল এবার কি যে করিবে। উচ্ছেদেরই কথা শুই না মায়ে বাপে বলে তাই, আরে শুনো রশিদুল কই তোমারে আমি কি যে কয় রে উপায়। তারপরেতে রশিদুলের বাপে মেয়েটাকে বাড়ি নিয়ে তাহার পিতাকে খুলে যে বলে, শুনয় গো বিয়ায় আমার তোমার মেয়ে মানে যে আমার, আমারও তো মেয়ে যে হয়। উচ্ছেদের নোটিশ দেখা কিনুয়া মারু পাহাই নাই, রে তোমার মেয়ে তোমার বাসায় আমি ওই যে রাখিয়া যায়। মেয়েটাকে গ্রহণ করলো ওই যে মেয়ের বাবা বায়ো, তখন কি এসো বলে নাই তারা। কত পরে ফোন করিয়া ছেলের বাবা কে হুমকি দেয়,
আরে রশিদুলকে ফোনে বলে তোমাকে যে গলা কাটিব, মেয়ে দেব না তোমার কাছে আমার মেয়ের জীবন নিয়ে, সিহিনিমিনি করলা যে তোমরা। এই কথা শুনিয়া রশিদুল প্রবাসে তেহে কান্দে ভাই, আরে কোন দিন জাহানি বাড়ি যাবে, বাড়ি গিয়ে কি যে করিবে। রশিদুলের মাথা নষ্ট, এই কথা শুনে লাগে কষ্ট হয়। রশিদুলে থাকে ওর না চলে, ওর না চলে কাজ করিয়া মেয়ের সাথে কথা কয়, আরে সেই কথাটা ভাঙ্গা দিল ওই যে দেখেন মেয়েটার বাবা। রশিদুলে চিন্তা করে কান্দে বাইরে দিনে রাইতে, এত দিনের প্রেম যে নষ্ট হয়। এখন তবে কি করিবে গুরে মায়ার মাতা, আরে রশিদুলের কথা সই না ওই যে বাইরে কান্নায় আসে। রশিদুলের বন্ধু বান্ধব রুনে বলে খুলে ও রশিদুল, বাহারে তুমি যাইও এবার, বাড়ি গিয়ে লুকাইয়ে মেয়ের সাথে কথা কও, আরে মেয়ে যে কি সিদ্ধান্ত দিবে তখন তুমি ভাবিও তথায়। এই পর্যন্ত দিলাম এতে, মাফ করিবেন 10 জন বন্ধু, ভুল হইলে ক্ষমায় আমি চাই। তারপরেতে কি হইবে বলবো আমি বিস্তারিত, এখন তো হবে এই পর্যন্ত। এই যে